একে অপরের সঙ্গে যখন উঠা বসা করবেন, তিনটা কাজ প্লিজ কেউ করেন না। যখন আপনি আপনার বন্ধুর সাথে বসছেন, আপনার স্ত্রীর সাথে বসছেন, অথবা মহল্লার কোনো মানুষের সাথে বসছেন, এই পারস্পরিক উঠা বসার সময় তিনটা কাজ ভুলেও কেউ করবেন না, ভুলেও না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছেন। অথচ এই তিনটা কাজ আমাদের সমাজে, এই যে খেলা যে দেখতেছেন বসে বসে, দেখবেন এই তিন কাজ খেলার আগে আধা ঘন্টা যে ওয়েট করে এই তিনটা কাজ করে, চায়ের দোকানে যে বসে থাকে এই তিনটা কাজ করে, আবার মসজিদে একটু আগে ভাগে গেলে এই তিনটা কাজ করে, মাঠে ঘাটে যখন বন্ধু বান্ধবের সাথে বসতেছে এই তিনটা কাজ করে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণরূপে হারাম করেছেন। বি কেয়ারফুল। কোন তিনটা কাজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটা কাজের কথা বলেছেন, এক নাম্বার, অন্যকে উপহাস করা। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। এই যে গীবত করা, পরনিন্দা করা, অন্যকে উপহাস করা, তুচ্ছ তাচ্ছিল্য করা সম্পূর্ণরূপে হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে আয়াত নাযিল করেছেন, সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, উপহাস হলো এমন ভাবে কারো দোষ, দুর্বলতা বা ত্রুটি তুলে ধরা যাতে অন্যরা হাসাহাসি করে এবং তাকে হেয় প্রতিপন্ন করে। অর্থাৎ আপনি এক ব্যক্তি সম্পর্কে যখন কোনো কথা বলছেন, এখন তাকে নিয়ে আপনি হাসলেন, কিন্তু সে ছোট হয়ে গেল। এরকম যদি হেয় প্রতিপন্ন কোনো মানুষকে করে থাকেন, এটা সম্পূর্ণরূপে হারাম হবে এবং আপনার কবিরা গুনাহ হবে। সুতরাং একে অপরের সাথে উঠা বসা যখন করবেন, খবরদার এই কাজটা আপনারা কেউ করবেন না। এক নম্বর। দুই নম্বর, অন্যর দোষ তালাশ এবং দোষারোপ করা হারাম। আল্লাহ তাআলা বলেন, একে অপরের দোষ অন্বেষণ করো না। এটাও সূরা হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ওই যে ওয়ালা তানাবাযু বিল আলকাব, এখানে তো 11টা গুণাগুণের কথা বলা হয়েছে, ওইদিকে গেলে অনেক সময়ের প্রয়োজন। দোষ যখন আপনি তালাশ করছেন, দোষ যখন অন্বেষণ করছেন, এর সাথে সম্পর্ক আপনার নষ্ট হবে এবং এই মানুষটাকে আপনি ছোট করছেন। অপমান করা বা তার দুর্বলতা প্রকাশ করা একজন মুসলমানের কাজ না। মারিফুল কোরআনের মধ্যে বলা হয়েছে, মানুষ যখন অন্যের দোষ প্রকাশ করে তখন অপর পক্ষ তার দোষ প্রকাশ করে, কারণ দোষ থেকে কোনো মানুষই সম্পূর্ণ মুক্ত নন। এই জন্য কোনো মুসলমান অন্য মুসলমানের দোষ চর্চা বা তালাশ করতে পারে না। আর একটা কথা মনে রাখেন, আপনি আরেকজনের দোষ অন্যজনের সামনে প্রকাশ করবেন, আপনার দোষ ঠিক আল্লাহ তাআলা আরেকজনের সামনে প্রকাশ করে দেবেন। সহজ হিসাব। আরেকজনকে সম্মান করবেন, রেসপেক্ট করবেন, আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দেবেন। কিন্তু ইদানিং দেখেন, যখন আমরা একত্রিত হয়ে কয়েকজন, মাল মশলা মিশিয়ে কিন্তু আমরা আরেকজনের গীবত পরনিন্দা করি। সে কি করেছে না করেছে, এটাকে কোরআন কারিমের ভাষ্য অনুসারে, যে তোমাদের মধ্যে কেউ কে আছে যে তার মৃত ভাইয়ের গোশত খাইতে বা ভক্ষণ করতে পছন্দ করে, কেউ তো পছন্দ করে না, তাহলে কেন আমরা গীবত করব? কিয়ামতের ময়দানে আগুনের কেচি দিয়ে জিহ্বাটাকে কেটে ফেলা হবে, জিহ্বাটাকে, যে জিহ্বা দিয়ে গীবত করা হয়েছে, এবং এই জিহ্বাটা মানে এই মুখকে জাহান্নামের আগুনে ঝলসানো হবে। এই জন্য কেউ গীবত করবেন না। 3 নম্বর, কাউকে অপমানজনক নামে ডাকা হারাম। অপমানজনক নাম হচ্ছে আব্দুর রহিম, কিরে রহিম না, নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল হাকিম, কিরে আব্দুল্লাহ, নাম হচ্ছে আবুল হুসাইন, কিরে আবুল্লাহ, নাউজুবিল্লাহ। এরকম জালেম কিছু আছে। আর দেখবেন যে সিনেমা নাটকে, ওই যে আগে দেখা যায় তো 90-এর দশকে, যত ব্যাড ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারগুলোতে হুজুরদের চরিত্র দেওয়া হয়, দাড়ি টুপি লাগিয়ে দেওয়া হয়, লাল রুমাল ঘাড়ে দেওয়া হয়, আর কাজের মহিলা গাড়ি, তারপরে মনে করেন বাড়ি ধোয়া মোছা সাফ যারা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের নামের সাথে তাদের নামগুলো মিলিয়ে ফেলা হয়। এরকম জালেম কিন্তু আছে আপনার আমার সমাজে। এই জন্য প্লিজ বি কেয়ারফুল। এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। মন্দ নামে কাউকে ডাকবেন না, দোষ চর্চা করবেন না, দোষারোপ করবেন না এবং উপহাস করবেন না। এই উঠা বসাই যে কোনো মজলিসে যদি এই তিনটা বিষয় পান, ওই মজলিস ত্যাগ করেন, কারণ ওটা আগুনের মজলিসে পরিণত হয়। আপনি যে চেয়ারটায় বসেছেন, এটা জাহান্নামের চেয়ার। যেই জবান দিয়ে কথা বলতেছেন, এই জিহ্বাটা তখন জাহান্নামে জিহ্বা হয়ে যাবে। এই জন্য এগুলো থেকে বিশেষ করে আমার মা বোনরাও খেয়াল করবেন এবং আমার ভাইরাও খেয়াল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন।